কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ যদি দরদ দেখাইতে আসে, দরদ নেওয়া যাবে না, কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয়। ইসলামের জন্য, দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি, ঠিক কিনা জোরে কর। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। দেশে আসেনি না সব নিয়ে গেছে? আছে কারা? আমরা। আছে কারা? আমরা রাজাকারেরা আছি মনে করে। মুক্তিযোদ্ধারা ভাগছে, কথা কয় না? মুক্তিযোদ্ধারা, তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না। জোরে বলেন কি? জোরে বলেন কি? মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে, খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে, খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। এত নয় স্বাধীনতা, আসলে সব টালবাহানা। এত নয় স্বাধীনতা, আসলে সব টালবাহানা। ও আমার মাতৃভূমি, ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা। তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা, ঠিক কিনা জোরে বলেন। এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল, এর অধিকাংশই সব রাজাকার। আর আসল মুক্তিযোদ্ধা এখন যারা এখানে বসায়, এরা চেনা গেছে তো। এরা আজীবন বলেছে পলাবো না, আজীবন বলেছে। আমরা বলাইছি নাকি? আপনি বলাইছেন? কে বলাইছে? যে বলছে সে, যে বলছে। পলায়া কি টের পাইছে? দানা আর সাথে নাই ভাই। এজন্য জুলুম কোনোদিন স্থায়িত্ব হয় না। যারা এই জুলুম করে, ফেরাউনের লাশ আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজীবন যারা থাকবে। ফেরাউন যে কি বাটপার ছিল, ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না, কিরে আসলেই কি মারা গেছে কিনা, কেমনে সম্ভব? ফেরাউন ফেরাউন এভাবে মরছে, আল্লাহ কারে মরছে এটা বিশ্বাস হয় না। আমি লাশটাকে রেখে দেব, তোরা কেন কিয়ামত পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল। তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না? হ্যাঁ, প্রথম সপ্তাহ তো এরকমই ছিল। রাস্তায় ঘুরলে কেমনে সম্ভব? এদেশে নাই, এদেশে তা কোথায়? যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে, মেজবান আছে, মেহমান বলায়। মেহমানের তো মেজবানের বাসা থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না, কি বলেন? আদবের খেলাফ। মেহমান, আমি আপনার বাসায় যাব, আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি, অনুমতি দেন। তো অনুমতি ছাড়া যদি চলে যায়, সব কথা বলা যায় না, মনটা সব কথা বলা যায় না। এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না, এখন তো বলা যায় নাকি? এখন আর কোনো সমস্যা আছে? আগে কথা বললে দেখা লাগতো কানে কে আছে, ও আচ্ছা। আগে যদি বলতে গেলাম বায়ে কে আছে, দেখা লাগতো কিনা? এখন আর দেখার টাইম, দেখার টাইম। তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার। এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার। আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান, আমি বলবো এই নাই থাকবে না, আবারও আন্দোলন শুরু হয়ে যাবে, আবারও এই টোলবাস পুরানো হবে। হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া যাবে। এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, আওয়াজ তুলতে হবে, কোরআনের বাংলাদেশ গড়তে চায়, ইসলামের বাংলাদেশ গড়তে চায়। আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করুন, বলেন আমিন। তো ভাই কথা আমি আগেই বলেছি, যেহেতু রেজাল্ট আমি জানি এখানে আমি আর পীর সাহেব হুজুর, যেহেতু আমার বন্ধুবর রেজাল্ট আবরার সাহেব আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান শুনিয়ে গেছেন, উনার পরে বয়ান আর হয় না। এই কারণে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোনো কথা না, ভাঙাচোরা কথা বলবো। যেদিকেই কথা যায় যাক, যে কথা থেকে আমি উপকৃত হতে পারি ওই কথাগুলো আমরা নেবো ইনশাআল্লাহ। এটা রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এদেশে অনেক মানুষ সবাই মহব্বত করে রসুলকে। কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান সবাই রসুলকে
মহব্বত করে, কিন্তু মহব্বতের ভিতরে কিছু ভুল থাকার কারণে মহব্বতটা ভালো জায়গায় হয় না, মহব্বতটা ইবাদত হয় না, গুনাহের কারণ হয়ে যায়। মহব্বত করার জন্য মহব্বতের শান দরকার আছে জানা, মহব্বতের সিস্টেম জানা দরকার আছে। বউরে মহব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে? ঠিক রাসূলকে মহব্বত করে যদি কেউ আল্লাহ বলে ফেলে, ইসলাম আছে আর দিন আছে আর ঈমান থাকবে? সুতরাং এই মহব্বতের লেভেলটা জানা উচিত। সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন 10টা রহমত নাযিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়েছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে, একবার পড়েছেন 10টা সম্মান বুলন্দ হয়ে যাবে। শুধু তাই না, নবী বলেন কেউ যদি বেশি দুরূদ পড়ে, আকসারুহুম আলাইয়া সালাহ, কেউ যদি আমার উপরে বেশি দুরূদ পড়ে তা আমার উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। শুধু তাই না, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে, রাসূল বলেন কেউ আউলান নাসি বি ইয়াউমুল কিয়ামা, কেউ যদি কিয়ামতে আমার পাশে থাকতে চায়, মনে করেন আমি আপনাদের বাসিন্দা, কেন আমার বাসা সাইনবোর্ড, আপনাদের বাসা কোথায়? শনিয়াকড়া, কাজলা, আমার বাসা কোথায়? সাইনবোর্ড, তার মানে আপনারা আমার প্রতিবেশী। অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে, বলে কোথায়? আমি থাকি সানার পার, হুজুরে থাকে সাইনবোর্ড, আমি থাকি রায়েরবাগ, উনি থাকে সাইনবোর্ড। আর কেউ যদি আমার বাসার পাশের বাসায় থাকে, আরে আমার পাশের বাসায় তুমি থাকে। ও তাই? আচ্ছা, কেউ যদি আমার উপরে থাকে, আরে আমার পাশেই তো, আবরার সাহেবের ফ্ল্যাট আমার উপরে, আমি থাকি 3 তলায়, ওনার ফ্ল্যাট হলো 7 তলায়। তাহলে কাছে না? কথা কয় না, কাছে না? আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে, আমার এই ফ্ল্যাট তার এই ফ্ল্যাট, কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে, সে বলবে আরে তার ঘর আমার ঘর তো একসঙ্গে। নবী বলেন কেউ আমার পাশে আছে, কে? রাসূল বলেন আমার পাশে যেই ঘরটা, ওই ঘরে সে থাকবে। আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ, যে দুনিয়াতে বেশি পরিমাণে আমার উপরে দুরূদ পড়বে, আমার পাশের ঘরে জান্নাতে সে থাকবে। তার গর্বটা কি কম না বেশি? একদম মিলাদুন নবী করতে করতে জান ফানা করে ফেলায়। দুরূদ শরীফ জিজ্ঞাসা করেন, একটা দুরূদ পড়তে পারে না, দুরূদ ইব্রাহিম পড়তে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দুরূদের ছোট্ট একটা দুরূদ পড়তে পারে না। পারে কি? ইয়া নবী সালামু আলাইকা। হ্যাঁ, সুন্দর, এটা পড়তে আমাদেরও ভালো লাগে, রাসূলের উপরে সালাম পৌঁছান, ঠিক আছে, কিন্তু আকীদাটা কি নিচ্ছে? এজন্য ইবাদতকে মহব্বতের ক্ষেত্রে মহব্বতের মাপকাঠি জানা উচিত। আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আপনারা সব কথা বলে গেছেন। ইবাদতের মাপকাঠি জানা, মহব্বতের মাপকাঠি জানা উচিত, কতটুকু করলে মহব্বতটা লেভেল পজিশনে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে যায় মানুষের কাতার থেকে ফেরেশতা বানায় দেয়, নূর বানায় দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূরের বানাইছেন, জিন্নাতদেরকে আগুনের বানাইছেন। কি দিয়া? আগুন। মানুষকে বানাইছেন কি দিয়া? মাটি। তাহলে আগুন, নূর আর মাটি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের পর আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তোমাদের মধ্য থেকে, তোমাদের মতোই। তার মানে আমাদের মধ্য থেকে, আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ঠিকই, কিন্তু পার্থক্য আছে না নাই? আছে না নাই? বর্তমানে